রাজনীতিটাই এটা। ওই ইয়ে যে ছিল সাভারকার ছিল, মুচলেখা দিয়েছে, গোলবাকারও বলেছিল যে হচ্ছে জাতি প্রথা শক্তি ভারতবর্ষের দাঁড়িয়ে। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষেরা এদেরকে কড়া হাতে কিন্তু মোকাবিলা করেছিল, কড়া সমালোচনা করেছিল যে এই ভারতবর্ষের অন্যতম ভিত্তি হচ্ছে তার হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এবং এই ধর্মনিরপেক্ষতার মধ্যেই কিন্তু ভারতবর্ষের সমাজ মানে সমাজ ব্যবস্থা নির্যাস লুকিয়ে রয়েছে। এইটা যারা মানতে চায় না, ওরা তো চেয়েছিল ভরোয়া ঝান্ডা উঠুক, ভগবা যে ঝান্ডা ওরা বলে, যে গেরুয়া ঝান্ডা সেটা উঠুক। তিরঙ্গাকে দীর্ঘদিন ধরে ওরা অবমাননা করেছে, এটা নিয়ে তো কোনোভাবে ইয়ে করার দরকার নেই। ওদের কাছ থেকে আমরা কোনোভাবে কিন্তু ধর্মনিরপেক্ষতা কিংবা ওদের কাছ থেকে কিন্তু দেশভক্তির পাঠ আমরা করবো না। আমাদের হাজার কমরেডরা আছে যারা হচ্ছে ইয়েতে আন্দামানে সেলুলার জেলে হচ্ছে প্রাণ দিয়েছে, সেলুলার জেলে বন্দী ছিল, আর সেখানে দাঁড়িয়ে ওদের যে যাদের হচ্ছে বাপ ঠাকুরদা বলে সাবারকার, তারা মুচলেখা দিয়ে বাড়ি ফিরে এসেছিল। এটাই হচ্ছে কিন্তু সিপিআইএম কিংবা বামপন্থী, আমি সিপিএম এর কথা বলছি না, বামপন্থী যারা সংগঠন করেছে তাদের সাথে হচ্ছে এই যারা হচ্ছে আরএসএস কিংবা হচ্ছে ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করে তাদের তফাৎ। ধর্মনিরপেক্ষতার যারা কথা বলবে, যদি ধর্মনিরপেক্ষতা মানে যেটা হচ্ছে রাজ্যের কিংবা দেশের ভিত্তি, সেটা যদি বেশি শক্তিশালী হয়, কিংবা ধর্মনিরপেক্ষতা যদি মানুষ এই হিন্দু মুসলিমের বাইনারি থেকে বেরিয়ে আসে, তাহলে তো ওই ব্যবসাটা যেটা করে বেড়াচ্ছে এবং আম্বানি আদানি যে দালালি করছে সেটা তো লাটে উঠে যাবে। পরের দিন তো ইয়ে নিয়ে খাড়া নিয়ে বেরোতে হবে যে ধর্ম নিয়ে তো বেশি দিন চলবে না, হিন্দু মুসলিম করে তো বেশি দিন চলবে না। রুটি রুজির কথা নিয়ে যখন মানুষ বলতে শুরু করবে, যখন ধর্মনিরপেক্ষতার কথা বলতে চাইবে, তখন তো বামপন্থীরাই একমাত্র বিকল্প হয়ে দাঁড়াবে, যারা হচ্ছে প্রতিদিন হচ্ছে শ্রমের কথা বলে, যারা হচ্ছে শিক্ষার কথা বলে, বাসস্থানের কথা বলে, স্বাস্থ্যের কথা বলে। ধর্ম নিয়ে যাদের হচ্ছে বেশি আমরা মাথা ঘামাই না। ধর্মের জায়গায় তো আমাদের কোনোদিন দেখেছেন মাতব্বরি করতে? কোনোদিনও দেখবেন না। কিন্তু এই তৃণমূল যেমন হচ্ছে মন্দির মসজিদে মাতব্বরি করে, বিজেপিও ঠিক তেমন হচ্ছে ইয়েতে মন্দিরে মাতব্বরি করে। এই মাতব্বরি করার মধ্যে দিয়ে মন্দির মসজিদে কারখানাগুলো ঢুকছে, এবং কারখানার ঢুকার মধ্যে থেকে যে আইটি সেক্টর রয়েছে, যেখানে হচ্ছে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান করে খেতে পারে, সেই জায়গার মধ্যে দিয়ে তাদের হচ্ছে কোনো ইয়ে নেই, কোনো নজর নেই। তাহলে এদের কাছ থেকে এটাই এক্সপেক্টেড, এটাই হচ্ছে মানে ইয়ে রয়েছে, আশা করা যায়। এর থেকে বেশি তো এদের কাছে আর আশা করা যায় না। ধর্মকে নিয়ে রাজনীতিকে গোলানো যেদিন বন্ধ হয়ে যাবে, তৃণমূল বিজেপি একটি সিট থাকবে না ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে। যে দিলীপ ঘোষ যে বলেছিল যে গরুর দুধে সোনা পাওয়া যায়, ওনাদের কথায় বামপন্থীরা অত বেশি মানে গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই। এই দিলীপ ঘোষই হচ্ছে এখন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সাথে যে দলের লড়াই, তার মধ্যে দিয়ে নিজেরা যুক্ত। এবং হচ্ছে এই বিজেপি তো জানে, রাজ্যের বিজেপি নেতা যতই চিল্লাচিল্লি করুক, কেন্দ্রের বিজেপি যেভাবে তৃণমূলের সাথে আতাত করে যেভাবে সেটিং করে বসে রয়েছে, ওরা যতই চিল্লাচিল্লি করুক, পাশাপাশি পার্টি নিয়ে ঘোরা বেড়া করুক, কোনো কিছু হতে চলেছে না। আসলে এই রাজ্যে একমাত্র বিকল্প হচ্ছে বামপন্থীরা। ওরা ভালো মতো জানে, এবং মানুষও তার উপলব্ধির মধ্যে দিয়ে যে টের পাচ্ছে বিষয়টা, ধর্মের মধ্যে দিয়ে কোনোভাবে বিভাজন মানবে না, ধর্ম নিয়ে বেশি দিন রাজনীতি করা চলে না, এই বিষয়গুলো মানুষও বুঝতে পারছে, এবং মানুষ যে বুঝতে পারছে এই কথা বিজেপিও বুঝতে পারছে। তাই আরো বেশি বামপন্থীদের আক্রমণ করলে তো তৃণমূলের হাতটা শক্তিশালী করতে করা যেতে পারবে। উনি দিলীপ ঘোষ তো আফটার অল আরএসএস এর লোক, এবং আরএসএস ভালো মতো চায় যে এখানে অন্তত তৃণমূলটা থাকুক। তৃণমূলটা থাকলে অন্তত সেকেন্ড পজিশনে থাকবো, বামপন্থীরা থাকলে আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে। আজকে তৃণমূলের সময় তো আরএসএস এর যে শাখা সংগঠন রয়েছে, আরএসএস এর যে অস্তিত্ব আছে, সবচেয়ে বেশি বেড়েছে, সেটা তো অস্বীকার করার জায়গা নেই।